হ্যালো বন্ধুরাও, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা তো তোমরা সবাই জানো আমার ছেলের স্কুল দিয়ে আমার দিনটা শুরু হয়। ছেলের স্কুলের টিফিন তৈরি করা, ছেলেকে রেডি করা, ছেলেকে খাওয়ানো, এইসব দিয়ে আমার দিনটা এখন শুরু হয়। ছুটি ছাটা থাকলে একটু বেলা করে উঠি, কিন্তু ছেলের যখন স্কুল থাকে একদম 5টা থেকে 5:30টার মধ্যে। তো যাই হোক, উঠে আজকে টিফিন তৈরি করেছি, একটু চিলা বানিয়ে দিয়েছি। তারপর ছেলেকে উঠিয়ে খাইয়ে একদম রেডি করছি। আর তার সাথে ছেলে তার বাবার সাথে যত গল্প তার স্কুলে যাওয়ার আগে। তো এখন টাইম হয়ে গেছে, বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আগে চলো ছেলেকে বাসে তুলে দিয়ে আসি। তো ছেলেকে দিয়ে চলে এলাম স্কুলে। এরপর পাখিগুলো চলো বার করে দিই। ওদেরকে ভেতরে রাখি না, এখন এখানেই রাখি। যেহেতু একটা সুন্দর এই ফ্ল্যাটে একটা জায়গা আছে, সেই জন্য এখানেই ওদেরকে রাখি। আর এই জায়গাটা পুরোপুরি এখনও পরিষ্কার হয়ে ওঠেনি। অনেক জিনিস ছিল, সেগুলো সরানো হয়েছে, আরও বাকি আছে। দেখো অনেক নোংরা পড়ে আছে এখানে, এগুলো পরিষ্কার করে উঠতে পারিনি এখনও। ঘরে খানিকটা জিনিস গোছানো হয়েছে, টুকটাক চলছে এখনও। আসলে ঘরে কি আর কম জিনিস, একটার পর একটা চলছে। তো যাই হোক, পাখিগুলোকে বার করে দিয়ে আর কি এই জায়গাটা পরিষ্কার করে নিই। তোমাদের ঠিক সুন্দর করে দেখাবো এই জায়গাটা। আর গাছগুলোতেও না ঠিকঠাক যত্ন করা হয়নি বেশ কিছুদিন। ঘরের এই চিন্তা করতে করতে না গাছগুলোর প্রতিও একটু অযত্ন হয়ে গেছে। গোড়ায় পাতা পড়ে আছে, মাটিগুলো একটু ঠিক করে দিয়েছি, ভালো করে জল দিয়েছি। আর এখানে বাসন রাখার যে র্যাকটা, এটা একটু পরিষ্কার করে নিয়েছি, বেশ কিছুদিন থেকে পড়ে আছে। আর বাসন ধোয়ার পর জল ঝরার জন্য না এই র্যাকটা খুব সুবিধে। তো সেই জন্য এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে এখানে একটু রোদে শুকিয়ে নেব। আজকে রোদের বিশেষ একটা তেজ নেই, তবে হাওয়াতে শুকিয়ে যাবে। আর আমার এই ছোট্ট জায়গাটা হওয়াতে না অনেক সুবিধে হয়েছে, খুলে মেলে একটু কাজ করতে পারি। বাথরুমে না সবসময় সব কাজ করা যায় না, খুব অসুবিধা হয়। আর এরকম খোলামেলা জায়গাতে না যে কোনো কাজ করতে কিন্তু খুব সুবিধা হয়। তাহলে না কিছু কিছু জিনিস ধুতে মাজতেও খুব কষ্ট হয়। তো যাই হোক, এই সুবিধাটা কিন্তু এখানে এসে হয়েছে। আর দেখো চারিদিক কি ভালো লাগছে দেখতে, এখানে দাঁড়ালে না মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এই পাকাটা একটু পরিষ্কার করে নিই জল টল দিয়ে, কারণ বেশ কিছুদিন থেকে নোংরা পড়েছিল, ধুলো ময়লা রাস্তার পুরো আসে। তো এখানে গাছগুলোও লাগানো আছে, সেগুলোতে একটু জল দিয়েছি। আর পুরো ফ্লোরটাতে একটু জল ঢেলে দিচ্ছি। এনাদের খাঁচাটাও বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, 2-3 দিন হয়ে গেছে। তাই ভাবলাম একটু জল ঢেলে দিই। দেখো জল ঢেলে দিলে না ওরা ভীষণ ভয় পায়, কিন্তু বাটিতে করে একটু জল দিলে না খুব খুশি হয়, সেটার মধ্যে স্নান করতে পারে। তো যাই হোক, কর্তামশাই এসে দেখছেন পুরো পরিষ্কার হয়ে গেছে, খুব খুশি হয়েছে। আর এই পাখিগুলোকেও পরিষ্কার করে দিলাম, ওদের এখন একটা থাকার খুব সুন্দর জায়গা হয়েছে। আকাশ বাতাস দেখে তারা ভালোই এনজয় করে। যাই হোক, আমাদেরও খুব ভালো লাগে এখানে এসে একটু দাঁড়াতে। আর এখানে বেসিনটা হওয়াতে আরও বেশি সুবিধে হয়েছে, কারণ আমার এখানে বাইরের কাজগুলো সব এখানে জল নিয়ে আমি করতে পারি। তো যাই হোক, একটু একটু করে কাজগুলো এগিয়ে যাচ্ছে। পাখিগুলোকে ধুয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে দিয়েছি ওদের খাঁচাটা, ফ্লোরটাও পরিষ্কার হয়ে গেছে। এদিকের কাজ প্রায় শেষ, এখন যেতে হবে আমাকে রান্নাঘরের দিকে। তো যাই হোক, রান্নাঘরে প্রচুর বাসনপত্র পড়ে আছে। সকালবেলা ছেলেকে দিয়ে এসে কোনো দিকে তাকাইনি, একদম সোজা চলে গেছি সেই ছাদে, যে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজ করব। কারণ মানে একবার রান্নাঘরে চলে এলে না আর অন্যদিকে কাজ হয় না। বা রান্নাঘরে চলে এলে রান্না খাওয়া করতে করতেই সারাদিনটা চলে যায়। তো যাই হোক, চলো, বাসনগুলো অনেক জমে আছে, রাত্রে কালকে ধুইনি, সবসময় না ইচ্ছেও করছে না। আর এখন এখানে লোকও রাখিনি, এসে নিজের উপর একটু চাপ পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই। আর কর্তামশাইকেও একটু আম দিয়ে মুড়ি দিয়ে দেবো। উনি আমের সিজন এলে না আম মুড়ি খেতে খুব ভালোবাসে, আমারও কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে আমরা আম দিয়ে মুড়ি খেয়ে নেব। তাকে একটু মেখে মুড়ি দিয়ে সে চামচ দিয়ে দিতে হয়, তাহলে তার খেতে সুবিধা হয়। তো সেই জন্য সেভাবেই দিচ্ছি। যাই হোক, খাওয়ার পর্ব মিটেছে। তারপর সেসব বাসনগুলো ধুয়ে চলে এলাম ঘরে, একটু বিছানাটা গুছিয়ে নিই। বললাম না আজ একদম অন্যদিকে তাকাইনি, সোজা এসে চলে গেছিলাম সেই ছোট্ট ছাদটাতে পরিষ্কার করতে। তা আর এখানে বিছানাটা এখন উঠিয়ে নিই, তারপর স্নান করে পুজো টুজো করবো।
তো চলো এদিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের সেই জায়গাটা আমি দেখাই। এই যে পুরো ফ্ল্যাটটা আমার, তার সাথে একটা ছোট্ট ছাদের মতো করা আছে। এটা কিন্তু একান্তই পার্সোনাল একটা ছাদ, মানে এখানে একটা হয়তো রুম করার কথা ছিল, সেটা হয়তো করা হয়নি। এখানে একটা ছাদের মতো করা আছে। আর দেখো এই যে আমার ফ্ল্যাটের চারিদিক দেখতে খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে। আমি 5th ফ্লোরে আছি, তো এখান থেকে না পুরো হাওয়া, রোদ সমস্ত কিছু খুব ভালো আসে। আর যেহেতু এটা দক্ষিণমুখ, সেই জন্য আরও বেশি সুবিধে হয়েছে। আর দেখো চারিদিক দেখতে কত ভালো লাগছে। আর আজকে রোদের তেজটা কম, তো একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য না আজকে ওয়েদারটা খুব ভালো। আর এই যে ওপরে ছাদ করা আছে, আর এটা শুধুমাত্র একান্তই আমার, তো সেই জন্য না আমার এখানে খুব ভালো লাগে যে ঘরের সাথে একটা সুন্দর ছাদও পেয়ে গেছি। রোদ, জল, বৃষ্টি সমস্ত কিছু আমি এখান থেকেই উপভোগ করতে পারবো। আর এই যে আমার পুরো ফ্ল্যাটটা, তার সাথে এই যে ছোট্ট একটা ছাদ। তো চলো সেসব সেরে আগে ঘরটা মুছে নিই। আর যেহেতু লোক রাখিনি, সেই জন্য বলছিলাম যে আমার একটু চাপ পড়ে গেছে, রান্না বান্না করার সাথে বাসন মাজা আছে, তারপর ঘর মোছা, একটু বেশি চাপ পড়ে গেছে। তারপরে ঘর শিফট করলে না অনেক কাজ থাকে, গোছ গাছ করা। তো স্নান হয়ে গেছে, চলো এখন পুজোটা করে নিই। পুজোর আর স্নান পুজো হয়ে গেলে না দিনের মনে হয় অনেকগুলো কাজ হয়ে যায়। যাই হোক, পুজোর সেরে চলে এসেছি রান্নাঘরে। আজ রান্না করছি পনির, ক্যাপসিকাম আলু দিয়ে। আর ভেবেছি আলু পোস্ত করবো, আর ডাল তো অবশ্যই আছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু করছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।